শাক দিয়ে মাছ ঢাকার মতোই পারমাণবিক অস্ত্র রাখার দায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল। দীর্ঘদিন ধরেই তেহরানকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবে তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই যুদ্ধের সামরিক অংশীদার হিসেবে তিনি বরাবরই যুক্তরাষ্ট্রকে পাশে পেয়েছেন। শুধু নিরাপত্তাজনিত কারণ নয়, বরং নিজের নানাবিধ দুর্বলতা থেকে দৃষ্টি সরাতেই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে বলে আল জাজিরাকে জানিয়েছেন বিশ্লেষকরা। 2019 সাল থেকে চলা দুর্নীতি মামলার চাপে রয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতিকে সামনে রেখে তিনি বারবার বিচার প্রক্রিয়া বিলম্বিত করার সুযোগ পাচ্ছেন। এই যুদ্ধ তাই তার জন্য আইনি চাপ এড়ানোর একটি কার্যকর ঢাল হিসেবেও কাজ করছে। সম্প্রতি সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনা নিয়ে দেশে ব্যাপক বিক্ষোভ হয়, কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর সেই প্রতিবাদ অনেকটা স্থিমিত হয়ে গেছে। এই সুযোগে সরকার বিতর্কিত আইন এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। বিশ্লেষকরা জানান, এই সংঘাত অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথও সহজ করেছে। গাজা ও পশ্চিম তীরে সহিংসতা বাড়লেও আন্তর্জাতিক নজর এখন ইরান যুদ্ধের দিকে। আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ইসরায়েলের উপর আগের মতো চাপ তৈরি হচ্ছে না। মানবিক সংকট ও সমালোচনা অনেকটাই আড়ালে চলে গেছে। এটা নেতানিয়াহুর জন্য কূটনৈতিকভাবে স্বস্তির পরিস্থিতি তৈরি করেছে বলে শঙ্কা জানিয়েছেন তারা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুদ্ধকালীন নেতৃত্বের কারণে জনপ্রিয়তা কিছুটা বেড়েছে নেতানিয়াহুর। জরিপে তার প্রতি আস্থা বৃদ্ধি পাওয়ায় আগাম নির্বাচনের সম্ভাবনাও জোরালো হচ্ছে। নিজেকে শক্তিশালী নেতা হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক অবস্থান মজবুত করার সুযোগ পেয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধ তাকে রাজনৈতিক পুনরুজ্জীবিত করার হাতিয়ার হতে পারে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ।